কালকে সারা রাত বৃষ্টি গেছে, তো সারা রাতের বৃষ্টিতে পানি জমে আছে। আমরা এদিকে আডু পানি হয়ে গেছে আর কি। বৃষ্টির অবস্থা এখনো আছেই, গুড়ি গুড়ি বৃষ্টি। রাত্রে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির লাগে এই যে পানির অবস্থা। বাড়ির সামনে মোটামুটি ভাড়াই আইছে, পানি হয়ে পড়ছে। তো নদীর সার্বিক পরিস্থিতিটি একটু দেখেই ঘুরে ঘুরে এদিকে দেখা যায়। আমার দাদু আইছে খেত, দাদু কি করে দেখে আগে। টুকটাক বালা পানি আইছে, তো যাই নদীর পাড় একটু ঘুরে ঘুরে দেখে আই গে নদীর পাড়টা। তিল ক্ষেতের সাইডে দিয়ে যাইতেছি, তিল ক্ষেত, সুন্দর তিল। বাঁশ বাউ করে তুই সেদিকে বেশি বর্ষা আইলে আপনার বাঁশের চালি টালি দেয় আর কি। এবারে দেখা যায় মাছ মারতে আছে জাল দিয়ে, মাছ কি উঠে কিনা টুকটাক কেটে জানে। আমরা ইন্দাও মাছ মারার একটা সুবিধা আছে, তবে আমার জালির কুড়া ভাঙ্গা আর কি। দেখি আস্তে আস্তে নি করে আপনার কুড়াটা লাগাই তারি। এটা হচ্ছে আমরা স্নান করার ঘাট আর কি। ওই যে বাঁশটি দেখতেছেন, এই বাঁশটির ইন্দে আর কি প্রচুর পরিমাণে জল বাড়ছে। সর্বনাশ, আর কি পরিমাণ ভাঙ্গে ভাঙ্গে যাইতেছে। আসলে নদীর খেয়ে দিলে এই গুড়া মাছ পাওয়া যায় আর কি। তো এই গুড়া মাছ কিন্তু আপনার একটা গুড়া মাছ খাওয়ার, কিন্তু নদীর গুড়া মাছ খাওয়ার একটা স্বাদই আলাদা। ওই যে করে তো আপনারা দেখতে আছেন জাল দিয়ে মাছ মারতেছে। একটা গ্রামের সুবিধা আছে, তরতাজা মাছ সবসময় আপনার খাওয়া যায় জাল টাল দিয়ে। আর বৃষ্টিতে গুড়ি গুড়ি পড়তেই আছে। উজাউরি এই জায়গাটা আপনার দেখা গেছে বরে খুব কমে, কারণ এই জায়গাটার মধ্যে আপনার মাটি কাটাই লিছে আর কি। ওই যে দেখেন আরো বেড়াইন তো জাল জাল দিয়ে মাছ মারতেছে। ওই যে দেখছেন জাল দিয়ে এই যে মাছ মারতেছে দূরাত। প্রত্যেকেই আপনার বৃষ্টির দিনে জাল টাল লইয়া বাইরে আর কি, যদি খাওয়ান করে একটা চলে আর কি। এই কারণে পানি তো করে ফারের সাথে টই টুম্বুর হয়ে গেছে আস্তে আস্তে। কি একটা অবস্থা, পানি ভরা থাকলে তো সুন্দরই লাগে নদীটা, কিন্তু ভয়ও লাগে। আমরা এই ফাটটা ভাঙতে ভাঙতে মেলাটা ভাঙিয়ে গেছে গা আস্তে আস্তে। ওই যে আমরা বাড়ি মেলাটা দূরে এসছি বাড়ির থেকে। দেখছেন কত সুন্দর দেখা যায় গ্রামটা। এই আশপাশে অনেক গরু ছেড়ে তুই দিছে। ওই যে গরু, বৃষ্টির দিনে ঘোরাঘুরিটা ভালাই লাগে। ব্যাঙে ডাকতেছে। দেখা যাইতেছে কিনা কইতাম না, কিন্তু এই যে দেখেন ব্যাঙে লাফাইতেছে। ওই যে ব্যাঙে লাফাইতেছে, লক করে দেবেন যে ব্যাঙে কিন্তু লাফাইতেছে পানির মধ্যে। কেন লাফাইতেছে দূর থেকে, পানির গড়ান প্রচুর পরিমাণে। নদীর পাড়ের সাইডে দিয়ে বিকালবেলা মনে করেন যে যদি পুরা রোদের মধ্যে এই জায়গাটার মধ্যে আয়া বিকালে ঘুরন যায়, কি যে শান্তি লাগে।
এটা কোয়ার বাইরে, মানে বলার কোনো ভাষাই নেই। আর আপনারা তো জানেনই আমরা গ্রামটা কত সুন্দর দেখতে। এদিকে আপনার প্রায় 2-3 মাস পরে আইছি, অনেকদিন আগে আইছিলাম, ওনার এদিকে আইতারি না, সময় পাই না, একলা মানুষ না, ব্যস্ততার ভিতরে তখন লাগে। এরপরে এখন আরো চ্যানেল 2টা। আপনারা আমাদের এই চ্যানেলে যেভাবে সাপোর্ট করতেছেন, দয়া করে যদি আপনারা এই চ্যানেলেও একটু সাপোর্ট করেন তাহলে আমরা একটু আগে যেতে পারবাম আর কি। আপনারা সহযোগিতা ছাড়া তো আমরা আগাইতে পারতাম না। দেখছেন জায়গাগুলো কত সুন্দর, এখানে একসাথে গরু বাছুর সব দিকে দেখতে দিচ্ছে, সুন্দর দেখা যায় না গরু বাছুর। আর এই রাস্তা আশেপাশে কলা গাছ তলে দেওয়া রাস্তা। এটি হচ্ছে আমরা আকরে গ্রামের শেষ মাথাত আর কি, বিরামপুর শেষ মাথাত। ওই যে আমার দাদু খার হয়ে দেখা যায় করতেছে। গরুটি কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমার কাছে তো ভালাই দেখা যাইতেছে, ধুমার মতো দেখা যায় দূরের থেকে, দেখছেন। তো ওখানে আস্তে আস্তে বাড়ির দিকে যাই, দেখি কি অবস্থা। এটা হচ্ছে বাচ্চারা ফুটবল খেলার মাঠ আর কি, নদীর সাথেই। ওই যে নদী, আর বাচ্চারা এনে খেলায় আর কি। কি বাইসা যাইতেছে গো, ডালটা দেখা যায়। ওই যে বড় একটা গাছ যাইতেছে, এটা যে কেউ আটকাইব, মানে এটা দিয়ে প্রায় মেলা বড় একটা ডাল। আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি গা, আধা ঘন্টার উপরে চাইছি। আমার না আপনার খুব সহাল্যাওয়ালা নদীর পার দেখতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর তার সাথে আপনারা একটু ঘুরে ঘুরে নিলাম, কারণ খালি তো বাড়ির ভিডিও দিলে ভালো লাগে না। অনেকেরই অনেক সময় এক ভিডিও দেখতে দেখতে খারাপ লাগে। তো এই কারণে আপনার সবসময় চেষ্টা করি অন্তত পক্ষে নিত্য নতুন কিছু ভিডিও দেওয়ার লাগে আর কি। আর ফানি যেহেতু কালকে রাত্রে প্রচুর পরিমাণে বাড়ছে, কারণ একটু ফানিটাও দেখা গেলাম আপনাদের। এগুলা দেখাইলে, গ্রামের সৌন্দর্যগুলা দেখাইলে আপনাদের মনটা অনেক ভালো লাগবো। যারা মন খারাপ, এই গ্রামের দৃশ্যগুলা দেখলে দেখবেন যে মন ভালো হয়ে যেতেছে আপনাদের। এটা হচ্ছে আমরা নদীর পাড়ে যাওয়ার রাস্তা আর কি। এটা দিয়ে আপনার, এটা সরকারিভাবে হয়েছে, এটা দিয়ে আপনার নদীর পাড়ে আসা যাওয়া করা যায় আর কি। তে সানটান যারা করে তারা, বা নদীর পাড়ে কেউ আইতে চাইলে আমরা আইল দিয়ে আই আর কি। কারণ আমরা এই রাস্তাটা আমরা বাড়ি থেকে অনেকটাই দূরা, আর এই রাস্তাটা আমরা ব্যবহার করি খুব কমই। আমরা তো বেশি ব্যবহার দরকার পড়ে না আর কি। আস্তে আস্তে খাল বিল পাকার টাকা সব ভরে যেতেছে গা। ওই যে এনেও পানি থাকবো, এই জায়গাটা একটু ঢাল তো, দিকে বাচ্চুক আছে, সব ভরে যেতেছে গা আস্তে আস্তে। এনেও মাছ মারন যায় বসি টুসি দিয়া, তবে সবাই মারতারে না আর কি, দৌড়ানো দেয় মালিকানা তো। চলেন একটু মাটির রাস্তা দিয়ে আপনারা ঘুরাই আনি। এটা আমরা গ্রামের মাঝখানের রাস্তাটা আর কি। তো এই রাস্তা দিয়ে চলেন একটু ঘুরাই আনি। পাশাপাশি বাড়ি ঘর আছে তো অনেক সময় লজ্জা লাগে কথা টথা কইতে। যাই আমি আপনারা একটু ঘুরাই ঘুরাই নিতেছি আর কি। তো আস্তে আস্তে অনেক বাড়ির দিকে যাইতেছে আর কি। মামি কি তার গেছেন না? নদী ফেরা গেছিলাম, একটু ঘুরে বেড়ে আইছি। পিছলা রাস্তা, এই রাস্তাঘাট
এটা কি ফুল আপনারা কমেন্টে জানান যে। আর এটা তো অনেকেই চিনেন কি ফুল। যে আমরা বাড়ির যাওয়ার রাস্তা পানিয়ে ভরা, বৃষ্টি হয়েছে তো প্রচুর পরিমাণে। গেছিলাম একদিক দিয়ে আর আইসি আর এক দিক দিয়ে আর কি, পানি জমলে তো পানি জম লাগে। তাই বলছি খেতে আইলি বাড়িত গেছিলাম নদীর পাড়ও, তো আইসি আপনার ইন্ডিয়া ঘুরিয়ে আর কি। তো কেমন লাগছে দয়া করে কিন্তু আপনারা কমেন্টে জানান যে। আস্তে আস্তে বাড়ির দিকে যাই গে। আশা করি যারা গ্রাম পছন্দ করেন সব ঘুরাই আনলাম আপনাদের। কত সুন্দর ফুল ফুটছে, গাছে গাছে ফুলে ফুটে গেছে। ফুলটি কেমন লাগে আপনারা কমেন্টে কিন্তু জানাই যে। এদিকেও গাছে ফুল আছে ভর্তি ফুলে, ফুলের অভাব নাই আমার বাড়ির কাছে আর কি। ফুল গাছটা বাড়ির কাছে আয় পড়ছি। সীমা আইছে কুমোর পাতা নিবার লাগে আর কি। দেখা সুন্দর সুন্দর যদি কুমোর পাতা দেখি দল দিয়ে ভালো লাগে আর কি। না হ্যাঁ এটা ডেটা ডাউন ওটা তোমার কাছে আমি তো এটা ডেটা থেকে কিনতে গেছি, এগুলো কিন্তু বন্ধ রইল এই দুইটা ভাত হ্যাঁ হয় দি কুমোর কই যে কই হেটা তুলো এটা নিচেরটা। হয় এটা তুলো কয়টা করবো পরা। তাই ভাতটা গরম গরম করো। হ্যাঁ হইব না আর দুটো নেই। টাটকা কুমোর পাতার খাওয়ার স্বাদই কিন্তু আলাদা হিদল দিয়ে। আর বর্ষার দিন তো এদি হইব, এটাই ভালো লাগবে পরে হইলে পরে আরো খাওয়ান যাব না। তো দিদি ভাই দাদা ভাইরা বাজার থেকে আইসি কতক্ষণ আগে আইসে হিসের মা কুমোর পাতা আনছে, কুমোর পাতা দিয়ে এখন ভিজাইতে দিছে। আর এদিকে আপনার মাছটি একটু বাজ্যা লইব আর কি। আজকে চুলা গরু লইছি কারণ শুকলায় বাতাসটা একটু সাইডে না লেবো, একটু সাইডে বই এলো ইন্দা আয়ে বাতাসটা ইন্দা নাবো। বাসুরে ফসকিসি নষ্ট করতেছে যে মামি চিল্লাইতেছে আর কি। কি করব কত কষ্ট করে ফসকিসি করে তো মনে করেন যে বাসুর লেগে রাখেন যান। তো রুই মাছ দিয়া কিতা দিয়ে রান্না আলু সিদ্ধ করে টুকরো করে দিচ্ছি, আমি তো কইতাছে আলু দিয়ে তরকারি রান্না সেগুলো কিছু বেগুন দিয়ে খাইতা। বেগুন দিয়ে ভালো লাগবো। তুই বেগুন লই খেতে আমরা খেতে যেহেতু আছে বেগুন খুদাই ই করে লাভ আছে খেতে লই খাইতেছে। হ্যাঁ ইন্দা দিলে তুই আস্তে আস্তে কড়াইটা ধরিয়া লইও আর নাহলে দেখবো যে সে পাইতাম না রান্দার। তো খেতে আইছি দেখি কটা বেগুন নিয়ে নিতে পারি। বড় বড় বেগুন আছে, এই যে বেগুন, এই যে একটা বেগুন এটা বড় আছে মোটামুটি। এই যে একটা বেগুন লইলাম, এই যে একটা আছে বেগুন, তো দুইটা লইলাম। টাটকা বেগুন দেখছেন, এটাও টাটকা আছে মোটামুটি, তিনটা হইল। এই যে একটা আছে দেখা যায়, সাইড দিয়ে লইলাম। আর একটা লইলে এক বেলা রান্না তো 5টা বেগুন লইব, বেগুনটি টাটকা আছে দেন। তো এইদিকে আপনার মাছ ভাজি হয়ে যাইতেছে। তোমার দুইটা বেগুন এনে দিচ্ছে, বেগুন এনে দিচ্ছি, বেগুন দিয়ে করতেছে কাটবো। চুলাটা ধরছে মোটামুটি। কয় হ্যান্ডে যাইতাম দেখো খেতে গেছে বেগুন আনবার লাগে 2 বাছুর দিক করছে বেগুন খেত।
এই বেগুন ক্ষেতের বাছুর তারাইছি বুঝছো, হে কুত্তা দৌড়াইতেছে এক বাছুর রে, যন্ত্রণা শেষ নাই শালা। একলা মানুষ আমি একলা পাগল হয়ে যাইগা তার সাথে। বাছুরে যে আর এক বেটির ক্ষেত গিয়া এই ফুইশাক ক্ষেত উজ্জ্বল মামা বাবা ফুইশাক ক্ষেত গিয়া বাছুর দি সাইডে দিছে, বাছুর দি বাবা গিয়া বেটির ফুইশাক অর্ধেকটা ক্ষেত বোধ গুমাড়ি দিয়ে আছে। এটার কি বিবেক বলতে কিছু নাই গিয়া, যে মানুষের ক্ষয়ক্ষতি যে করে, হেরার ক্ষতি করলে তো বাড়িতে ধরে লয়ে যাবো গায়া। ঈশান মা অন্য কামে ব্যস্ত, ক্ষেত থেকে আপনার কটা বেগুন আনছিলাম, বেগুন দিয়ে অনেক একটু কাটতে দিতেছি আর কি। ঈশান মা আমরা ঘরে তো আপনার মনে করেন মা নাই, তারপরে সীমা একলা একলা, তো যতটুকু পারি আমি কাজে একটু সহযোগিতা করি আর কি। একলা মানুষের উপরে চাপ দিয়ে তো লাভ নাই, না লাগ সীমাও বিরাট কষ্ট করে, দুটা ফুলাফান সামলানি বুঝে নিত, প্রচুর পরিমাণে কষ্ট। দুইটা ফুলাফান সারাদিনই লঙ্কামি করে, এটার লাগে আমি একটু কাটতে কাটতে দিতেছি সীমারে, সীমার একটু কাজে সহযোগিতা হইবে। সীমা বাইরে গেছে আর একটা কামে, মাঝে মাঝে মাছের বাজির মধ্যে একটু লাড়া দিতেছি। আর একটু করে গরু দৌড়ানি লাগে, হয়ে গেছে কাটা। কাটাটা কেমন হয়েছে দেখছেন, সীমার মতো হয়েছে। মাছ ভাজিটি হয়ে গেছে, বাবা ভাজি খাইবা, একটু ভাজি বড়টা ভাজি তুমি মাছ ভাজি নামাই এলাম, তোমার কাজটার সাথে আগে তো আর কি দিলাম, মাছ ভাজি নামাই দিলাম। সহযোগিতা করি, সীমার একলার উপরে সাপ দিলে তো লাভ নাই, একলা মানুষ পয়েন্টে রইব। জিরা সম্বাদ দিয়ে আমি কিছু করার লেগে গেছিলাম বাইরে, কাপড় চোপড় দিয়ে আনছি। বৃষ্টি দিনের অবস্থা বেশি সুবিধা না। ঈশার বাবা এদিকে বেগুন কাটলো আর মাছটি নামাইলো, আমি ভাবতেছি না ঈশার বাবা এদিক করবো। আমি রেখে গেছিলাম, আমি ভাবছিলাম আমি কাটাম, পরে দিয়ে ঈশার বাবা এদিক করে যাচ্ছি। তো জিরা সম্বাদটা দেখতেছি, স্বামী স্ত্রী দুজনে মিলে কাজ করলে কাজ যেরকম অগ্রগতি হয়, সংসারও সুখ হয়। আমার কাজে যদি তুমি সহযোগিতা করতে পারো, তোমারও তো একটু মাঝে মাঝে সহযোগিতা করলে ভালো না? তোমার মতো বুদ্ধি যদি সবার হইতে ভালো আছে, সব বইয়েরা একটু সাহায্য হইতে না, তারপরে অনেক পুরুষ তো এই সময় দিতে পারে না কাজের ব্যস্ততায়। আমি তুমি তো একটু ক্যামেরা ধরো, তার পাশে বসে একটু আমার কাজে সহযোগিতা করে। তুমি যদি দোকানে থাকতো তাহলে তো এই কাজটি করতাম না। একটা রাজান পড়েছে কে তুই মাছ তারা পাশে দিতেছি, হলুদ লবণ মরিচ গুঁড়া আর এই যে বাতাস ছেলে গিয়ে ধুমাই আমি খাইতে পারতেছি না, তাই আমি এক সাইড দিয়ে মাছ লাগতেছে আর এক সাইড দিয়ে লাড়াচাড়া করতেছি। একটা রাজান পড়ে আছে গা, এই যে বাইরের পরিস্থিতি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। বেগুন দিয়ে দিতেছি আগে, বাইরে নিতেছি মরিচ করে খেতে। আলু দিয়ে ঈশা তার মারে আম কাইটা খাওয়াইতেছে, ফুকরা না বালা ভালো হইলে খাওয়া। একজন কি তা বাড়ি ঘর সাইডে দিতেছে না, এটা শিল পড়ছেন যে, শিল পড়ছে যে, শিল পড়ছে যে আমদিনা পয়সা যায় না, আর কইরা জায়গা গাছে
শিল টিল পড়ছে যায়, শিল পড়ছে যায়। সিদ্ধ করে আলু দিই আর বেগুন দিই, ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটার সাথে ভাজা হয়ে গেছে। এখন ঝুলটা দিয়ে দিতেছি, দিতেছি আর আদা বাটা, ভাজা মাছটি দিয়ে দিতেছি, হয়ে গেছে আর নামাই নিতেছি। আচ্ছা, তরকারি কালারটা অনেক ভালো হয়েছে। আমি নিজে ইচ্ছে করে আমি নিজেটা নিজেই কইতেছি। হ্যাঁ, তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে। তুমি যে কইছিলা খালি আলু দিয়া, আলুর থেকে কিন্তু এটা ভালো হয়েছে বেশি। এই যে তরকারিটা কেমন হয়েছে আপনারা দয়া করে কমেন্টে জানান। যে শীতল ভর্তাটা করে পরে যে বড়া দিবা যাম কুমড় পাতা দিয়ে, তাই আমি আগে ভর্তাটা করে নিতেছি। পেঁয়াজ দিয়ে দিছি, রসুন আর একটা আলু আছে, আলুটা দিয়ে দিছি। কারণ প্রায় সময় ভর্তার মধ্যে আলুও দেওয়া যায়, পেঁয়াজের মতো বললে আর কি ভর্তাটা একটু মিশাবে, সবাই খাইতেও ভালো লাগে। দিয়ে দিছি, এখন হিদলটা দিয়ে দিতেছি, কষায় নিয়ে ভালোভাবে। একটা হিদল দিছো? একটা হিদলে দিছি। ভর্তা বাড়ি দিল না, কারেন্টে কারেন্টে এখন তো ইও নাই, ঠাডাদের খিতা ছিল আমার কারেন্টে কারেন্টে কারেন্ট গেছে গেছে বাড়ি দিছে। আজকে এনে রান্তা হইল কি আপনার এনে স্থায়ী করুন যেত না রান্দাটা, কারণ এনে রান্না স্থায়ী করলে ঘরের দুমান নষ্ট হয়ে যাবে। ঘর কেমন হয়েছে? হ্যাঁ, আজকে বেশি কেতা রান্না করতে এটার লাগে আনা হয়েছে আর কি। শীতল ভর্তা হয়ে গেছে আর নামাই নিলাম। আলু দেওয়া কিন্তু টেস্ট হচ্ছে, সেখানে ভর্তার মতো হয়েছে। একটু আলু দিলে আর কি একটু বাড়ে, প্রায় সময় একটু পেঁয়াজ না থাকলে আজকে আমার সত্যি কথা যেটা পেঁয়াজ কম, তাই আমি বাজারে একটা আলু দিয়ে দিই, বড় বেশি একটা আলু ফেলে দিচ্ছি, ভর্তাটা একটু বসছে। নামাই দিই, ভর্তাটা হয়ে গেছে। চালের গুঁড়া আর আটা দিছি, আর চাল আজকে বাটি নাই, তাই আছে ঘরে চালে বাংলা চাল আছে, গুঁড়া আছে, একটু ময়দা দিছি নরম হয়ে লেগে, আর হলুদ আর লবণ, আর একটু গুলাই নিই আমি পিঠালিটা লেগে। পিঠালি তো আজকে মেলাটা হয়েছে। টাকা শেষটা বাড়লে তো ভালো একদম না, একটু চড়া গরম দিব। কারিগরের ভাব দেওয়া ক্যামেরা ধরে খাইলে করলো ভিডিও করে দেখো আর কত ভিডিও আছে মোবাইল, একলা একলা কিতা ভিডিও করে কি করে আমার মোবাইল। দুই ভাই বোনের ভিডিও। হিদলে কুমোর ফাতারি মেয়েদের হিদল তার কি বইরা দিতেছি আর কি, পরে পিঠালি দিয়ে আমার খাইয়া ভাত তেলো সাইডে দিয়ে পাতা নামে দিয়ে হিদল ভাত দিতেছি, দিয়ে এখন মুড়াইয়া এবার রেখে দিয়াম, তারপরে কড়াইয়ের মধ্যে সাইডে দিয়াম পিঠালি দিয়ে। এই বড়ারা খাইতে কিন্তু অনেক স্বাদ, গরম গরম ফুদা ফুদা খাইতেও ভালো লাগে। এটা কিন্তু পুঁই শাকের পাতা দিয়েও কিন্তু খাওয়ান যায়। হিদল ভাত বড়া ইসো ইসো দে তোমার একটা সুন্দর থেকে একটা ছড়া করে দিয়াম নে না কতটা খিদালি আছে। আর
আয় মানে পাঁচটাই করছে আর কি, আমরা তো লোক সংখ্যা কম। এটা গরম গরম হয়ে খাই, আমি এটাকে কমই করছি। পরে আর ই তো এলার ভালো লাগতো না, মানে নরম হয়ে গেল। তোটা বাসছে এটা বাদ দিয়ে এখন যাবো, বাদ দিয়ে এখন যে করছি ই লই এই দৈন্য হাতা লই সোডা বানাইবা, সোডা ফিটা দিতে পারছে এর মধ্যে 2টা কাঁচামরিচ, একটা পেঁয়াজ আর 2টা দৈন্য হাতা দিয়ে সোডা বেলে দিলে হ্যাঁ মানে লেগে ভাগো। সোডা মডার লাগিয়ে পাগল। বাজা করে হইলে হ্যাঁ আর কিছু লাগে না, ভাতটা কম খাইবো কিন্তু এটা খাইবো। এই যে বড়া ভাজি এটা লেগে প্রিয়, সিঙ্গারা পুরি সমোসা এটা খাইলে যে শরীরে লাগে ক্ষতি। তার এটা বুঝে না, এক সময় আমরাও খাইছি, অন্তর আমরা এটা দেখলো মনে করে না, একটা আবি যাবি কিন্তু দেখলো ইচ্ছা হয় না খাইতে, আগের একটা সময় যায় কিন্তু। তো প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে। তো ফিডালিটি দিয়ে একটা সোডার মতো করবো আর কি, ফিডালিটি তো নষ্ট করে লাভ নেই। লাইন পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিতেছে, ধনিয়া পাতা দিছে, আর এদিকে আপনার বড়াটা হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে, খাইতে ভালো লাগবে। তেলও অবশ্য হইতো না, ফিডালি দাও না, তেলটা মেরে বাজার আসতেছে আমার সোডা হয়ে যাবো গা এক তেল দিয়ে আর কি। কিন্তু বড়া ভাজতে গেলে একটু হালকা একটু তেল দেওয়ার লাগে, ভালো করে একটু তেল এমনিতে যদি বড়াটা না ভাজা হয় তেলে জানি কেমন জানি ফুলে না, ফ্যাটটা লেগে থাকে, আর তেলটা দিলে একটু ফুলে আর কি। বাজারি হয়ে গেছে, অনেক নামাই আলতেছে আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে ফিডাটা ছটা ফিডাও হয়ে গেছে, নামাইল আর কি, একটু পরে খাওয়া দাওয়া হইব। তো আপনারা আমাদের সাথেই থাকেন। তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আমার ভূতের লয়ে বই হচ্ছে আর কি খাইতাম। আজকে একটু আমার সময়টা বেশি লেট হয়ে গেছে, 2টার উপরে বাজে হচ্ছে, তো রান্না হইতে একটু দেরি লাগছে। তো আজকে আমি বাজার থেকে আইসি দেরি করে একটু। তুমি আইসই তো 12টা 15 বাজে, রান্না বাড়া করতে করতে 12টা 35 বাজে, 15 মিনিট কমে একটাই। এটা কইতো না পরে যে ছেলেটা দেখছো পচা, এটা কইতো না মামারা আমার লাগে আশীর্বাদ করে রাখো। হ্যাঁ কইতো না, হ্যাঁ লজ্জা পায়। তো দাদা ভাই দিদি ভাইরা ও আমার শ্রদ্ধেয় যারা গুরুজন আছেন, আমার ছেলে লাগে আশীর্বাদ করেন সবাই, ভগবান যাতে এর সুবুদ্ধি দেয় আর কি। এটা দুষ্টামি করে। তো কুমার পাতা দিয়ে তো খাইতে আজকে বছরে প্রথম বুঝে মাঝে খাইছিলাম, বছরে প্রথমে কুমড় গাছ আমরা গাছের আর কি হয়েছে দে, আমি প্রথম খাইলাম আর কি। প্রথম খাওয়া হইলো আর কি, সুন্দর করে আবু। আর দিকে আজকে আপনার মাছের তরকারি আলু বেগুন দিয়ে রাঁধছে, আমরা খেতে টাটকা বেগুন আনছিলাম, সেই তরকারিটা কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে। কুমড় পাতারে যে অত মজা লাগবে এটা তো বাদ দিয়ে পারছি না, বিরাট মজা লাগবে। কষি তো পাতারি কষি মাত্র হইতেছে তো গাছের থেকে আগলে তুলে লিয়ে এলাম। আর আমরা একটা জিনিস আছে, আমরা টাটকা জিনিস খাই সবসময়, আছে দেখি তো খাইতে পারি, যদি না থাকতো তাহলে তো আমরা খাইতে পারলাম হয় না। তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না, হ্যাঁ দিবা আমি আইতেছি, তুমি খাওয়াই দিই এমনি। আর সীমারানী ভিলেজ লাইফ চ্যানেলটার পাশে থাকবেন আপনারা সবাই, দয়া করে। আজকের মতো এই পর্যন্তই।